ইউনিয়নের বাইরে পাঠান। আমার ইউনিয়নে থেকে আপনার সন্তান গাঁজা, বাবা, জুয়া, চোর, ডাকাতি এগুলো করতে পারবে না। বারোটা ইউনিয়নের জনগণ আগামীকাল থেকে দরজা খুলে ঘুমাবে, দরজা খুলে ঘুমাবে বারোটা ইউনিয়নের জনগণ। সেই কমিটমেন্ট আমি দিচ্ছি। আমি চাই যদি বেঁচে থাকি চেয়ারম্যান যদি করি, হয়তো 5 বছর করবো না, দরকার 1 বছর করবো, কিন্তু করার মতো করবো। সেটা আমি আপনাদেরকে আজকে এই বিরূপপুরবাসীকে জানিয়ে দিতে চাই। আমার পার্বতীনগর ইউনিয়নের চেয়ারম্যান উনি, আমি হাতে হাত কাঁধ, উনি যদি আমার সাথে হাত মিলান তাহলে ওনার ইউনিয়নও মানুষের সুখে শান্তিতে বসবাস করবে, আমার ইউনিয়নের জনগণের সুখে শান্তিতে বসবাস করবে। উন্নয়নের জন্য বারাকা ইউনিয়ন উন্নয়নের জন্য কোন জনগণ আমার কাছে আসতে হবে না। উন্নয়নের দায়িত্ব আমি নিয়েছি। উন্নয়ন কিভাবে করতে হয় আমি মিজান ভাই সেটা জানি। আমি ইনশাআল্লাহ আপনারা আমাকে উন্নয়নের জন্য যে দায়িত্ব দিয়েছেন সেটা আপনারা কখনো আমার কাছে উন্নয়নের জন্য আসতে হবে না। আমি আমার দায়িত্বটা নিয়েছি, আমি আমার দায়িত্বটা পালন করবো। যখন আমি দেখবো আমি ব্যর্থ হয়েছি কোনো কাজে, আপনাদেরকে ডাকবো, আপনারা আসবেন। আর এই শান্তি শৃঙ্খলা রাখার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনার এলাকাতে কোন জায়গাতে জুয়া খেলা চলে আমাকে খবর দিবেন, বলবেন। আমি কাউকে কোনো নাম বলবো না, কে বলেছেন, কোন জায়গাতে বাবা গাঁজার ঢেকেছে সেটা বলবেন। যারা ব্যবসা করে সেটা আমি মিজান ভাইয়া জানি। আমি তাদেরকে এখনো বলছি, এই এলাকাতে আমার যদি কেউ মনে করেন আপনি পার্বতীনগরের জনগণ, আপনি আমার ইউনিয়নে আসবেন, আকাম করতে আসবেন না। আমি পরিষ্কার ভাবে বলতেছি, আসবেন আপনার হাত পা ভেঙে হাতে ধরা দিব, কারাতে ধরা দিব, আপনার বাবার আমার হাতে ধরা দিব। এটা হচ্ছে পরিষ্কার ঘোষণা। আমি চাই আপনারা যেভাবে আস্থা বিশ্বাস রেখে আমাকে চেয়ারম্যান বানিয়েছে, সে আস্থা বিশ্বাসের মধ্যে আমি দিতে চাই। তার জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। যদি আপনারা চান দরজা খুলে আপনারা বলাবে। আমার পরিষদের মেম্বার, আপনাদের মেম্বার, উনি আমার সাথে আছে, উনিও চাই আপনারা যেন সুখী শান্তিতে বসবাস করেন। গত 13 বছর উনি আপনাদের মেম্বার ছিলেন। আমার ভালো কাজ করার কারণে আপনারা ওনাকে ভোট দিয়েছেন। আমি চাই ওনার মতো ভালো কাজ করে যুগে যুগে আপনাদের মাঝে বেঁচে থাকবো। খারাপ কাজ করে বদনাম নিয়ে ছেড়ে বসে থাকার সে স্বপ্ন আমি দেখি না। পরিষ্কার ভাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে ভোট দিয়েছেন, বলবেন চেয়ারম্যান সাহেব অন্যায় আপনার দিয়ে আসবেন। চুরি, ডাকাতি, গাঁজা, বাবা, এগুলোর ব্যাপারে কেউ আমার কাছে কখনো কোনো সুপারিশ নিয়ে আসবেন না। পরিষ্কার ভাবে আমি বলছি, কোন সুপারিশ নিয়ে এসব ব্যাপার আসবেন না। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, ছোটবেলা থেকে আমি এবং আমার পরিবারে কেউ সিগারেট পান খাই না। আমি ওই চরিত্রের মানুষকে পছন্দ করি না। আমার পরিষদ হবে ধূমপান মুক্ত। আমার মেম্বাররা যদি কেউ সিগারেট খান পরিষদের বাইরে যায় খাবেন। এটা হচ্ছে আমার, কালকে যখন আমি দায়িত্ব নিব আমার পরিষদের মেম্বারদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা থাকবে। আর গতকালকে আমাদের উপজেলা নির্বাহী মহোদয় বলেছেন মেম্বারদেরকে, আপনি ভালো কাজ করলে আপনার চেয়ারটা মজবুত হবে, আপনি যদি খারাপ কাজ করেন আপনার চেয়ারটা দ্রুত পালাবে। তো সেই হিসেবে এখন আপনি বুঝবেন আপনার চেয়ারটাকে আপনি মজবুত করবেন। মজবুত করতে হলে কর্মের মাধ্যমে আপনাকে মজবুত করতে হবে। তো আমাদের এখানে নবনির্বাচিত মেম্বার হয়েছে 10 জন, পুরানো অনলি সাধারণ মেম্বার এবং আমাদের পারভীন কাজী। তো এই হিসাবে আপনারা নিশ্চয় সাধারণ মেম্বারের কর্মকাণ্ড পছন্দ করেন এবং বিপুল করে আপনারা আপনাদের মেম্বারকে নির্বাচিত করেছেন। মেম্বারের আমি বলতে চাই, মেম্বার যদি আমার সহযোগিতা নেয়, 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডে বাজারটি, 9 নম্বর ওয়ার্ডে আমি বসিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে বলেছি, যদি সন্ত্রাস নির্মূল করতে চান, মাদক এবং বাবা নির্মূল করতে চান, আমার সাথে হাত মিলান। আজকে পার্বতীনগর চেয়ারম্যান মহোদয় আছেন, যদি উনিও চান, যদি চেয়ারম্যান মেম্বাররা চায় তার ইউনিয়নে মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, গাঁজাখোররা থাকবে না,
কোনোভাবে কেউ বসবাস করতে পারবে না। আর যদি ওনারা চান আমরা এদেরকে লালন পালন করবো, এদের তো কিছু সুযোগ সুবিধা নিব, তাহলে জীবনও সম্ভব না নির্মূল করা। কিন্তু আপনাদের জনগণকে বুঝাতে পারছি। আর প্রশাসন চাইলে ইনশাআল্লাহ এটা তো আর বলার কিছু থাকে না। তো আমি দৃঢ়ভাবে আপনাদেরকে বলতে চাই, আমার আরেকটা মামা লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব হয়েছেন আমাদের আব্দুর রহমান খান মামা। আমি ওনার সাথেও কথা বলেছি, লক্ষ্মীপুরের উন্নয়নের ব্যাপারে ওনারা অগ্রণী ভূমিকা পালন করবে, শুধু বাঘা ইউনিয়ন উন্নয়নের জন্য না। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন আমার মামার মাধ্যমে এই লক্ষ্মীপুরে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা অনেক রাস্তাঘাট হয়েছে। আগামী দিনে আব্দুর রহমান খান মামার মাধ্যমে এই লক্ষ্মীপুরে অসংখ্য যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব আছে। যদি তারা তাদের এলাকার ব্যাপারে উন্নয়নের ব্যাপারে যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলা হবে একটি স্মার্ট আধুনিক শহর। আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমরা প্রতিটা মানুষ নিজ নিজ পায়ে নিজ নিজ গুণের নিতে বড় হয়েছি। আমি একটি সংগঠন করি, বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষুদ্র একজন কর্মী। সেই হিসাবে আমার নেত্রী যখন আপনাদেরকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন, অনেকে হাস্যরস্য করেছেন এই ডিজিটালটা কি, আবার শেখ হাসিনার মাথায় হয়তো ভূত উঠেছে, অনেকে এই ধরনের কথা বলেছে। এখন আবার আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট এলাকার আজকে আপনারা এই ব্যাংক দেখেছেন, স্মার্ট বাংলাদেশে আপনারা পাবেন। সেভাবে আপনাদেরকে আগামী দিনে জনগণকে স্মার্ট হতে হবে। আপনাদের চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার সকল কিছু আপনাদের স্মার্ট হতে হবে। তো সেই হিসাবে আপনাদেরকেও পরিবর্তন হতে হবে। আপনারা যদি পরিবর্তন হন, আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের এলাকা পরিবর্তন হবে, আমাদের ইউনিয়ন পরিবর্তন হবে, আমাদের থানা পরিবর্তন হবে, আমাদের জেলা পরিবর্তন হবে, সর্বোপরি আমাদের রাষ্ট্র পরিবর্তন হবে। আমি বাঘা ইউনিয়নের জনগণকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই, ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের সাধারণ মেম্বার আমাদেরকে বলেছে আমার নির্বাচনের অঙ্গীকার ছিল বাঘা ইউনিয়নের একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক ডিজিটাল স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে রূপান্তর করব। সেই হিসেবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমি কাজ করব। যদি এবং ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের জন্য যে রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম ওই রাস্তাটাকে পাকাকরণ করব। সেই হিসাবে যদি ওইটা থেকে আমি ব্যর্থ হই, তাহলে আমি বলছি আমরা সরকারিভাবে একটি হাসপাতালের জন্য চিন্তা ভাবনা করবো। আমি গত সপ্তাহ একদিনের জন্য গিয়েছি আমার মামার কাছে, আমি গুরুত্বপূর্ণ কিছু কমিটমেন্ট যেটা জনগণকে দিয়েছি সেটা ওনার মাধ্যমে উপস্থাপন করেছি। উনি গত শনিবারে থাইল্যান্ডে গিয়েছেন সরকারের চাপে, আগামী 8 তারিখে আসবেন। পরে আমি 8 তারিখের পর আমি আবারও যাব। আমি এইসব কাজ নিয়ে ওনার মাধ্যমে দ্বারস্থ হব। সর্বোপরি যদি আমি সরকারি হাসপাতাল করতে ব্যর্থ হই, নিরন্তর নিজেরা একটি হাসপাতাল করার ক্ষমতা রাখি না, আমি আমার এলাকার ধনাত্ম ব্যক্তিদেরকে আহ্বান করব। এই মিরপুরের বাঘাইয়ের সবচেয়ে শিল্পপতি এলাকা হচ্ছে মিরপুর 9 নম্বর ওয়ার্ড। এই 9 নম্বর ওয়ার্ডে অসংখ্য শিল্পপতি আছেন, তাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা মিরপুর বাজারে একটি হাসপাতাল নির্মাণ করবো ইনশাআল্লাহ। যদি ওনারা এগিয়ে আসেন, আর যদি ওনারা না এগিয়ে আসেন, আমরা যারা এই এলাকাতে গ্রামে বসবাস করি, ঢাকা শহরে বসবাস করি না, আমরা 10 মিলে একটি হাসপাতাল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আপনারা ব্যবসায়ীরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে আমার পরিষ্কার কথা, এই বাজারে যদি কোন আপনার ইফটিজিং এবং কৃষকের যদি কেউ আসে, সাথে সাথে সর্বপ্রথম আপনার পরিষদের মেম্বারকে জানাবেন, মেম্বার ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন, আমার ব্যবস্থাটা ইনশাআল্লাহ আমি নিব। ঠিক আছে? ধরি আমাকে কিন্তু জানাইবেন না,
আপনারা আগে আপনার মেম্বারকে সম্মানিত করবেন, তারপরে চেয়ারম্যানকে সম্মানিত করবেন। আমি আপনাদেরকে একটি কথা বলি, যারা আজকে এখানে উপস্থিত আছেন, সম্মান আপনার কাছে। আপনি যদি আপনার ছোট ভাইকে সম্মান করেন, স্নেহ করেন, সে আপনাকে সম্মান করবে। আপনি যদি আপনার বড়কে সম্মান করেন, আপনার ছোটরা আপনাকে সম্মান করবে। এই কথাটা শিখতে চেষ্টা করবেন। সম্মান দিবেন, সম্মান নেবেন, এই কথাটা মনে করবেন। সমাজে যারা বড় আছে তাদেরকে ছোটরা সম্মান করবেন, ছোট যারা আছে বড় তাদেরকে স্নেহ করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। সর্বোপরি আমরা বাঁকা ইউনিয়নকে আধুনিক একটি স্মার্ট বাঁকা ইউনিয়ন হিসেবে গড়ব। এই তত্ত্ব নিয়ে আগামী দিনে এই ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ব্যাংকের সাথে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। যদি আগামী দিনে আমার কোন সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করবো। বাজারের পরিচালনা কমিটির যদি কোন সহযোগিতা আমার লাগে, আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। তবে বাজার পরিচালনা কমিটির উদ্দেশ্যে আমার একটি কথা হলো, আপনারা বাজারটাকে পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন কাস্টমার আসবে। আর বাজারে কোন কিশোর গ্যাং যেন অবস্থান না নিতে পারে, ইফটিজিং যেন অবস্থান না নিতে পারবে, সেদিকে খেয়াল রাখলে আপনার বাজারে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন, আপনারা দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন। আর যদি এগুলিকে প্রশ্ন লালন পালন করেন, তাহলে দীর্ঘদিন আপনারা ব্যবসা করতে পারবেন না, কোনো মানুষে এখানে স্থায়ী হতে পারবেন না। আজকে আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনি মিত্রাট বাজারের দিকে আপনারা তাকান, সন্ত্রাস অপমানিত এই বাজারটি বিলীন হয়ে গেছে। আগামী দিনে এই বাজারটিকেও কিভাবে জনগণের মাঝে একটি জনপ্রিয় বাজার করা যায়, সে ব্যাপারে আমি পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। আমি আগামীকাল থেকে বাঁকা ইউনিয়নের জনগণের সেবায় নিয়োজিত হব। সুখে দুঃখে আগামী 5টি বছর আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমি আমার কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের প্রত্যাশা পূরণে আমি আপনাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করব। নামাজ পড়ে আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সর্বোপরি বাংলা সর্বস্ত জনগণের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুলভাবে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমার পরিবার এবং আমি আপনাদের কাছে চিরদিন ঋণী হয়ে রইলাম। আশা রাখি আগামী দিনে আমার কর্মকাণ্ডের মাধ্যমে আপনাদের ঋণ সমগ্র পরিশোধ করার চেষ্টা করব। সর্বোপরি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামী দিনে শুভ প্রত্যয়ের আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।